ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, এমনই তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সর্বশেষ প্রতিবেদনে। CNN এর বরাদে একাধিক নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। তবে ইসরায়েল এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। CNN এর খবরে বলা হয়, ইসরায়েলের উচ্চ পর্যায়ের নেতাদের প্রকাশ্য ও ব্যক্তিগত বক্তব্য, সামরিক যোগাযোগে নজরদারি এবং সামরিক প্রস্তুতির উপর গোয়েন্দা নজরদারির মাধ্যমে এ তথ্য সংগ্রহ করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূত্র আরও জানায়, যদি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন কোনো চুক্তি হয় যাতে ইরান তার ইউরেনিয়াম মজুদ পুরোপুরি সরিয়ে না নেয়, তাহলে ইসরায়েলের হামলার সম্ভাবনা আরও জোরালো হবে। CNN এর মতে, ইসরায়েলের যেসব সামরিক তৎপরতা লক্ষ্য করা গেছে তার মধ্যে রয়েছে বিমান হামলার জন্য গোলাবারুদ প্রস্তুত করা এবং বড় পরিসরে সাম্প্রতিক বিমান মহড়া, যা ইসরায়েলের সম্ভাব্য আক্রমণেরই ইঙ্গিত দেয়। তবে এখনো স্পষ্ট নয় ইসরায়েল এই হামলার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কিনা। এমনকি যুক্তরাষ্ট্রের প্রশাসনের মধ্যেও এ বিষয়ে মতবিরোধ রয়েছে বলে জানিয়েছে CNN। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি এক বক্তব্যে বলেন, আমেরিকার দাবি ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে তা অতিরিক্ত ও অযৌক্তিক। তিনি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার সফলতা নিয়েও সংশয় প্রকাশ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে একটি নতুন কূটনীতিক সমাধান খুঁজছে বলেও CNN জানায়।